ज्ञानिनमोऽपि चेतांसि देवी भगवती हि सा बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति। হে ভগবতী চণ্ডীকে, আপনি প্রসন্ন হলে সকল মনোবাঞ্ছিত কামনা পূর্ণ করে দেন, আবার আপনি রুষ্ট হলে সকল কামনা তৎক্ষণাৎ নষ্ট করে দেন। আপনার শরণ গ্রহণকারী ব্যক্তি অপরের আশ্রয়দাতা হয়। হে চণ্ডিকা, আপনাকে প্রণাম। রোগান শেষান অপহংসি তুষ্টাম রুষ্টাতু কামান সকলানভিষ্টাম তামাশ্রিতানাম ন বিপন্নদানম তামাশ্রিতা হিয়া শ্রয়তাং প্রয়ান্তি। আমরা এখন উমানন্দ মহারাজকে, উমানন্দ ভৈরবকে দেখলাম। উমানন্দ ভৈরবকে দেখার পরে আমরা এখন পল্টন মার্কেটে যাব। ওখান থেকে সোজা জয়ন্তী সতী। শ্রী শ্রী চণ্ডীর শুরুতেই অর্গলা স্তোত্র রয়েছে। অর্গলা স্তোত্রের প্রথমেই বলা হয়েছে জয়ন্তী দেবীর কথা। জয়ন্তী সর্বোৎকর্ষেণ বর্ততে ইতি জয়ন্তী, সবচেয়ে উৎকৃষ্ট এবং বিজয়শালিনী, যিনি জয়দায়িনী জয়ন্তী। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। একবার প্রজাপতি দক্ষ পরমাত্মা দুর্গার তপস্যায় বসেন। জগদীশ্বরী অম্বিকার কাছ থেকে তিনি এই বরদানই লাভ করেন যে শ্রী দুর্গা যেন তার কন্যারূপে আবির্ভূত হয়। মা দুর্গা এটাই বলেছিলেন, যেদিন দক্ষ শিবনিন্দা করবে সেদিন সতী দেহত্যাগ করবে। এরপর সতী আবির্ভূত হন, সতীর সঙ্গে মহাদেবের বিবাহ হয়। সতী সেই যজ্ঞে যান বিনা নিমন্ত্রণে এবং শিবনিন্দা সহ্য না করতে পেরে তিনি দেহত্যাগ করেন। এবং সেই মাতা সতী দেহ নিয়ে যখন মহাদেব নৃত্য করছিলেন, তাণ্ডব নৃত্য, তখন হরি কর্তৃক সুদর্শন চক্র চালনের মাধ্যমে সতীদেহ 51 খণ্ডে বিভক্ত হয়। কামাখ্যা দর্শনের পর জয়ন্তী সতীপীঠ দর্শনের জন্যে যাওয়ার সময় পথে একটি হোটেল পাই, সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে নিই। ওখান থেকে আবার রওনা দিই। অবশেষে আমরা মেঘালয়ে চলে এসেছি, মেঘালয়ে প্রবেশ করেছি। আমরা এখন এখান থেকে যাব শিলং, মেঘালয়ের রাজধানী। শিলংয়ে আমরা হোটেলে উঠলাম, হোটেল থেকে পরের দিন দেবী দর্শনে রওনা দিলাম। আমরা এখন শিলংয়ে আছি। শিলং থেকে জয় মে हम लोग उतरेंगे, वहाँ से हम लोग मंदिर जाएंगे। এখানে এসে ভাষার সমস্যা তো হচ্ছিল। এবারে খাসি ভাষা আমরা কেউ জানি না, কি করি, একটি শব্দের সঙ্গে মিল খুঁজে পাচ্ছি না। যাই হোক, কেউ কেউ হিন্দি জানে, কেউ কেউ হিন্দি জানে না। অবশেষে আমরা গাড়ি ভাড়া করে 200 টাকা নিল, আমরা জয়ন্তী সতীপীঠ চলে আসলাম। শিলং থেকে প্রথমে আমরা উমলংয়ে আসলাম। উমলং শহর থেকে ওখান থেকে আবার 100 টাকা ভাড়া দিয়ে আমরা দেবী মন্দিরে চলে এসেছি। একদমই নিরিবিলি পরিবেশ, চারিদিকে একদমই শান্ত। ওল্ড দুর্গা টেম্পল, নার্তিয়াং জয়ন্তিয়া হিলস, রিকনস্ট্রাক্টেড বাই রামকৃষ্ণ মিশন, চেরাপুঞ্জি ইন 1987। এই যে আমরা গর্ভগৃহে চলে এসেছি। ভগবতী জয়ন্তী, শ্রী দুর্গা এখানেই জয়ন্তী নামে আখ্যাতা। এখানে হোমযজ্ঞ হয়। ভগবতী দুর্গা মহিষঘাতিনী। জায়গাটি একেবারেই শান্ত। এই যে দেখুন, গুনে গুনে কয়েকটি লোক, এর বেশি আর কাউকে দেখাই যাচ্ছে না। জয়ন্তী শক্তিপীঠ, মেঘালয়ের নর্তিয়াং দুর্গাপীঠ শক্তিপীঠ। মাতা সতীর বাম উরু এখানে পড়েছিল। এখানকার অধীশ্বরী হচ্ছেন ভগবতী জয়ন্তী এবং এখানকার ভৈরব হচ্ছেন প্রমোদীশ্বর। জয় মা ভবানী, জয় মা দুর্গা, জয় মা জয়ন্তী। কামাখ্যায় যে হারে ভক্তের সমাবেশ ছিল, এখানে তো ভক্তদের সংখ্যাই খুবই ন্যূনতম, খুবই কম। অবশ্য দুর্গাপূজায় এখানে অনেক ভক্ত সমাবেশ হয়ে থাকে, তবুও সেভাবে প্রচার হয় না। আপনারা অবশ্যই এখানে আসবেন, ভগবতীকে দর্শন করবেন, ভগবতীর আশীর্বাদ লাভ করবেন। দুর্গা দুর্গা।